এসএফআই কর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে কোচবিহারের শোরগোল। ঘটনার প্রতিবাদে রবিবার ডিওয়াইএফআই এবং এসএফআই এর কোচবিহার জেলা কমিটির তরফে কোচবিহার শহরে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশ সুপারের দফতরের সামনে যায়। সেখানে ডিওয়াইএফআই এবং এসএফআই এর জেলা কমিটির নেতৃত্ব কর্মীরা বিক্ষোভ দেখান এবং এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভকারীদের তরফে 5 সদস্যের এক প্রতিনিধি দল এসপি অফিসে গিয়ে পুলিশ সুপারের প্রতিনিধির হাতে তাদের দাবিপত্র তুলে দেন। আমাদের দাবি জানালাম যে আমাদের নেতৃত্বদের উপর যে আক্রমণ হয়েছে এবং দিনাটার কমরেডদের উপর যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে কপি দিয়েছি। যদি 24 ঘন্টা আমরা সময়সীমা বেঁধে দিয়ে গেলাম, যদি এসপি সাহেব কোনো অ্যাকশন না নেয় তাহলে আমরা আবার এখানে আসবো, আবার অবস্থান বিক্ষোভ চালাবো। তারপর দেখবো যে কত টিএমসিপি আছে, কত তৃণমূল আছে, তার লড়াই আমরা রাস্তায় বুঝে নেবো। আজকে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করতে না পারে তার বদলা আমরা আবার আসবো, আবার এখানে অবস্থান বিক্ষোভ চালাবো। জানা যায় দিনহাটার সোনি দেবী জৈন উচ্চ বিদ্যালয়ে এসএফআই এর উদ্যোগে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন এসএফআই এর কোচবিহার জেলা কমিটির সভাপতি জিৎ কুমার পাল এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আবির দেব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। প্রসঙ্গত শনিবারই তৃণমূলের এক ছাত্রনেতা হুমকি দিয়েছিলেন সিপিআইএম এর কর্মীরা বাড়ির বাইরে বেরোলেই তাদের মারধর করা হবে। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সিপিআইএম এর নেতা কর্মীরা। এসএফআই এর জেলা সম্পাদক তিনি সেই ক্রিয়া অনুষ্ঠানে আসছিলেন। আসবার পথেই তাকে প্রথমে সেখানে হামলা করা হয়, তারপর ঝুলিপাড়া রোডে তার উপরে অতর্কিতে হামলা চালানো হয়। এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যাদের কোনো রাজনীতি নেই, কোনো ইস্যু নিয়ে তাদের কোনো কথা নেই। একটা 4 বছর ধরে এই আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছে, যেখানে স্কুল পড়ুয়ারা সেখানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সেই খেলাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা উদ্ধত হয়েছেন এবং এসএফআই এর উপর আক্রমণ করছেন। রাজনৈতিক দেউলিয়াপনার সামিল, রাজনীতি করবার জন্য কোনো ইস্যু নেই, তৃণমূল গোষ্ঠীবাজিতে নিমজ্জিত। যদিও এই ইস্যুতে বামেদের বৃত্তে ছাড়েনি ঘাসফুল শিবির। দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধরের কটাক্ষ, যেমন কর্ম তেমন ফল। এটা বলতে পারি যেমন কর্ম তেমন, তাকে সম্মানের সাথে ডাকা হয়েছে। সেখানে অসম্মানিত করার জন্য একদল এসএফআইয়ের লোক তারা তাকে অসম্মানিত করার চেষ্টা করলো, বাংলাকে অসম্মানিত করার চেষ্টা করলো। আমরা যারা বাংলার মানুষ তারা আমরা সাংঘাতিক এই বিষয়টাকে আমরা একেবারে ভালোভাবে নিই এবং যারা বিরোধীরা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে শান্তভাবে রাজনীতি করুন। বাংলার যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় রাখেন। যদি না রাখেন তাহলে এভাবেই সাধারণ মানুষের যারা বারবার আক্রান্ত হবেন, তখন মাঠ অবধি তো এবার পৌঁছেছেন, শনিদেবী স্কুলের মাঠ, এরপরে আর বাড়ির থেকে বেরোতে পারবেন না, এটা আমি বলতে পারি। স্বভাবতই প্রশ্ন উঠছে যে প্রকাশ্য বিরোধীদের মারধর করার হুমকি কি করে দিতে পারে শাসক দলের লোকেরা? ঘটনার পর কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো না? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।